করছেন কি আপনারা ওখানে? এখনো কাজ শুরু করতে পারেননি? আসলে আপনাকে আরো একটা খবর দেওয়ার জন্য ফোনটা করলাম। শুনুন রাধেশ্যাম বাবু, আমি অন্য কোনো কথা শুনতে চাই না এখন। আপনাকে বলেছিলাম না কাজ শুরু হলে ইমিডিয়েটলি আমাকে ফোন করে জানাতে। পুলিশ এখনো আসেনি ওখানে? পুলিশ আসেনি, তবে আরো একজন এসেছিল। কি? প্রমথেশ মুখার্জি। হোয়াট? শুধু আসেনি, মানে স্পটে দাঁড়িয়ে চাষিদের খেপিয়েছে, সাপোর্ট করেছে। এই কথা বলেছে যে ওদের যে ধান নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ যেন কোম্পানিকে দিয়ে দেয়। কি বলছেন কি আপনি? আসলে স্যার আমাকে কিছু বলতে হয়নি, আমাদের লোক ভেবে গ্রামের লোকেরা ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তবে উদ্দেশ্যটা ঠিক কি ছিল সেটা ধরতে পারলাম না। ওদের কোনো ঝামেলা পাকাবার তালে ছিল। গ্রামে মনে হয় স্যার বিশেষ বার্তাটা তো পাচ্ছে না, তাই একটা যা হোক কিছু করে লোকের নজরে পড়াই যায়। লিভ ইট। আপনি এইটুকুনি বলুন যে কাজটা আজকে শুরু হবে না হবে না। চেষ্টা তো করেও যাচ্ছে, আর ওরা কন্টিনিউয়াস ঝামেলা করে যাচ্ছে। দেখা যাক কি হয়। কোনো কাজের নন আপনারা, এইটুকু একটা প্রবলেম সলভ করতে পারেন না? ডিসগাস্টিং। আমি স্যার আমার ব্যাপারটা বুঝুন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এক্সকিউজ দেবেন না। নয় প্রবলেমটা এক্ষুনি সলভ করুন, যদি না পারেন চাকরিটা ছেড়ে স্কুলে গিয়ে মাস্টারি করুন। উজ্জ্বল, কি হয়েছে বিক্রমপুরে? কি করেছো তুমি ওই গরিব মানুষগুলোর সাথে? কি হলো উজ্জ্বল রায়? তুমি কি এমন করেছো যেটা বলার সাহস নেই তোমার? আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢোকার সাহস পাও কি করে? কথা ঘুরিও না, সত্যি কথা বলো। কি করেছো তুমি? তোমাকে কে বলেছে যে আমি কিছু করেছি? কেউ বলার দরকার নেই, তোমার চোখ পরিষ্কার বলে দিচ্ছে। তাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই উজ্জ্বল রায়, বিক্রমপুরে তুমি কি করেছো? এই তুমি কে? তুমি কে যে তুমি জিজ্ঞেস করলে আমাকে উত্তর দিতে হবে? সব থেকে খারাপ কথাটাও তুমি ফলো করে বলতে পারো। তাহলে কি এমন করেছো যার জন্য তুমি এত ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি? উজ্জ্বল রায় ভয় পাচ্ছে? হ্যাঁ পাচ্ছ, হ্যাঁ ভয় পাচ্ছ। তাহলে তুমি আমার মুখের ওপর এতক্ষণে 10 বার বলে দিতে যা করেছো তুমি বেশ করেছো। হ্যাঁ বলে দিতে এটা। কিচ্ছু করিনি, বিক্রমপুরে কিচ্ছু হয়নি। ঠিক আছে, আউট অফ মাই রুম। উজ্জ্বল তুমি একদম বাড়াবাড়ি করবে না, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে খেতে বার করবো আমি। চলো চলো চলো। আজকে বিশেষ বিশেষ খবরের মধ্যে সব থেকে চাঞ্চল্যকর খবর বিক্রমপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি। এর আগেও চাষযোগ্য জমিতে মদের কারখানা তৈরির প্রতিবাদে বিক্রমপুরের পরিস্থিতি জটিল হয়েছিল, কিন্তু পরে সেই সমস্যা মিটলেও আজ আবার নতুন করে রয় অ্যান্ড রয় কোম্পানির হঠকারিতায় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গ্রামের চাষিদের প্রচন্ড ঝামেলার সূত্রপাত হয়েছে। আমাদের না বলে রাতারাতির মধ্যে ধান কাটা হয়েছে কেন? আপনারা দেখতে পাচ্ছেন বিক্রমপুরে গরিব চাষিদের অবস্থা। ধান কাটার ফলে ওরা ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছে না। রক্ত দিয়ে এই জমিতে আমরা ধান চাষ করি, এই জমিতে আমাদের নাচ দাঁড়াইয়া ধান কাইটা জমি ব্যাপক ফাঁকা করা দিছে। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? বসুন। বলছিলাম যে আর জল লাগবে? আর জল লাগলে আমি আপনাকে বলে দেব। কি হয়েছে আপনার? কই কিছু না তো। শুনুন, আমরা মেয়েরা কিন্তু ভীষণ ভালো বুঝতে পারি। সো ডোন্ট টেল।
ভুলটাও বেশি বোঝো। মোটেই না। আই গেস আপনি আপনার এই ঘরের অগোছালো পরিস্থিতির জন্য ভাবছেন আমি কি ভাববো, তাই না? টেনশন আবার কিছু নেই। আপনার এই ঘরের অ্যাম্বিয়েন্সের সাথে না আপনার পার্সোনালিটিটা ভীষণ ভালো ম্যাচ করে। রশ্মি, আমার মনে হয় আড্ডা মারার জন্য অন্য একদিন এলে ভালো হতো। তাই বুঝি? যে কিনা ঘরের বাইরে থেকে ভেতরে ঢুকতে বলে না, সে আমাকে অন্য একদিন ইনভাইট করবে? হ্যাঁ, সেটার আশা আমি করি না। কাজে আমি আজকেই আপনার হাতের 1 কাপ কফি খাবো, তারপর বাড়ি যাব। আর হ্যাঁ, আমি কিন্তু ইনফিউশন লাইক করি, ব্ল্যাক কফি উইথ মিনিমাম সুগার। হ্যাঁ, এখন আপনি বলবেন না নিশ্চয়ই যে বাড়িতে কফি নেই। হ্যাঁ, বাড়িতে কিচেন কফি সবই আছে, বাট আমি কফি বানাতে পারি না। কফি খেতে হলে তোমাকেই বানাতে হবে। কি? হ্যাঁ, আমার বাড়িতে যারাই আসে তারা নিজেরাই কফি বানিয়ে খায়। তার সঙ্গে আমারও খাওয়া হয়ে যায়। আই হোপ তুমি খুব ভালো কফি করতে পারো। কিসের ওদিকে 2 কাপ কফি। লিভ ইট। কেন, কফি বানাতে আর কতক্ষণ লাগে? আমি তো জোক করছিলাম। আমি আসলে দেখছিলাম আপনি কি বলেন। না না না, অন্য একদিন হবে। হ্যাঁ, অন্য একদিন, আজকে না। একদম না। এরপর তুমি বাইরে গিয়ে বলবে আমার বাড়িতে 1 কাপ কফিও জোটেনি। ও বাবা, আজকে তো আমার একটা কাজ ছিল। আমি একদম ভুলে গেছি জানেন তো আপনার সাথে কথা বলতে বলতে। এখন তো আমাকে যেতেই হবে। ওকে, বাই। কোথায় চললে? 2 কাপ কফি বানিয়ে যাও। না, আমার খুব লেট হয়ে যাচ্ছে। জাস্ট 2 মিনিট লাগবে। আপনি বুঝতে পারছেন না, আমার ভীষণ লেট হয়ে যাচ্ছে। আমি এখন না গেলে না খুব খুব প্রবলেম হয়ে যাবে। প্রবলেমে কিছু না, তুমি 2 কাপে কফির কথা বললে সে কারণে আমারও খেতে ইচ্ছা করছে। খেতে কিন্তু দূর বাবা, আমি কফি বানাতে পারি না। রয় অ্যান্ড রয় কোম্পানি গ্রামের মালিকানা পেলেও বিক্রমপুরের ধানি জমিগুলোতে ফসল ফলিয়েছিলেন গ্রামের গরিব চাষিরা। সকালে খেতে কাজ করতে গিয়ে তারা দেখতে পান কোনো নোটিশ ছাড়াই কোম্পানির প্রতিনিধিরা বাইরে থেকে লোক এনে সেই সব ফসল কেটে ফেলছেন। এরকম একটা কাজ চাষিদের না জানিয়ে কেন করা হলো তার কোনো সদুত্তর না দিয়ে রয় অ্যান্ড রয় কোম্পানির প্রতিনিধিরা নিজেদের কাজ চালিয়ে যেতে থাকেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়। বিক্ষোভে ফেটে পড়েন গরিব মানুষেরা। আমাদের নিজস্ব প্রতিনিধিরা বিক্রমপুরে থেকে পুরো খবরটি কভার করেছেন। আসুন দেখি কি অবস্থা সেখানে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. তো কি সুন্দর বললো আমার সোনা ছেলে, মিষ্টি ছেলে, তোরও ছেলে। সত্যি যা বলেছো। ওই আমার সোনার তোজোটা কোথায় বাবা? বড়মা, তোমার একটা সোনার টুকরো ছেলে, একটা মিষ্টি ছেলে। সত্যি একটা বাচ্চা বাড়িতে থাকলে বাড়িটা কিরকম ভাবে রমরম করে বলো তো। কিন্তু এই তো কিছুদিন পরেই তোজোটা আবার বোর্ডিং এ চলে যাবে, ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। সত্যি দিদিও না অদ্ভুত, নিজের নাতি এরকম মিষ্টি একটা ছেলে তাকে কিনা বোর্ডিং এ ভর্তি করে রেখে দিয়েছে। তোজো, যাও নিচে গিয়ে ন্যানিকে বলো ফ্রিজে একটা চকলেট আছে, হ্যাঁ তোমাকে বার করে দেবে। চলো। তাড়াহুড়ো করে নামবে না, হ্যাঁ?
সাবধানে। পরমা, ওকে না বেশি চকলেট খেতে দিও না। দেখছো তো এই বয়সে শরীরে কিরকম ফ্যাট জমেছে, একটু খেয়াল রাখো। শোনো না, বলছিলাম কি যে এবার দিদি যখন ফিরে আসবে আমি দিদিকে বলবো ওই তোজোকে যেন বোর্ডিং টোডিং এ আর না পাঠায়, ও এবার থেকে এখানেই থাকবে। পরমা, তোমরা আমাকে যতটা খারাপ ভাবো আমি হয়তো অতটা খারাপ নই। দেখো, তোজোর ব্যাপারে কে কি ভাবে, কে কি চিন্তা করে আমি জানি না, কিন্তু এ ব্যাপারে আমি তোমার পাশে আছি, তোমার সাথে আছি। আসলে জানো কি পরমা, আসলে আমি দিদির সব কথা শুনে চলে, এটা ঠিকই, দিদির মুখের উপর কোনো কথা বলতে পারি না জানো তো, কিন্তু দিদির সব কাজকে আমি সাপোর্ট করি না, বিশ্বাস করো। এই যে দেখোই না, এই তোমার আর সিটের মধ্যে একটা মানে ওই একটা ডিস্টেন্স, সেগুলো তো সব দিদির জন্যই হয়েছে, তাই না? দেখো, সিটের কষ্ট তুমি আর আমি ছাড়া আর কে বোঝে বলো তো? আমি তো দেখছি দিদি যখন যা বলছে সিট মুখ বুঝে সব কাজ করে যাচ্ছে, আর ক্রেডিটটাকে পাচ্ছে পুজি। এসব কথা থাক না মাসিমা। সে কি কথা গো, আরে থাকবে কেন? দেখো, এটা তো সত্যি যে মায়ের কাছে সব সন্তানের প্রাপ্য তো সমানই হওয়া উচিত। বাড়ির ছোট ছেলের আদর সবসময় বেশি হয়। সিদ্ধার্থ বড়, এইটুকু কাজ করা তোর কর্তব্য। পরমা, এই ব্যাপারটা কিন্তু তুমি খুব একটা মন্দ বলো। বলো পরমা, বলো, যত খুশি জ্ঞানের কথা বলে যাও। এখন আমি কিচ্ছুটি বলবো না, শুধু সময় মতো যখন আমার চালটা আমি দেব তখন সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। কিচ্ছু হয়নি বিক্রমপুরে, কিচ্ছু হয়নি, তুমি কিচ্ছু করোনি, তাই না? আচ্ছা, এক এক করে বলবো আমি। তুমি তোমাদের নিজেদের স্বার্থে ওই গ্রাম আর গ্রামের মানুষগুলোকে শেষ করার জন্য কি কি করেছো? নাটকের পর নাটক। প্রথমে পেপারে সাইন করে লোক দেখে সবার জমি ফেরত দিয়ে দিলে, তারপর আবার সেই সাইন করা কোর্ট পেপারটা বিক্রমপুর থেকে চুরি করে আনলে। সব নাটক। সাথে ওই পেপারটা কারোর চোখে না পড়ে সেই জন্য সেই পেপারটাকে তুমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি। কেন উজ্জ্বল? সেটা তো ভয় তোমার। আমার ভয়? উজ্জ্বল রায়ের ভয়? রাশি মুখার্জি বলছে উজ্জ্বল রায় ভয় পেয়েছে। তুমি ভুল করছো। It's just business. Purely business. বুঝলাম বিজনেস। তোমার বিবেক কি তোমাকে কিচ্ছু বলে না উজ্জ্বল রায়? একটুও ভুল শিকার হয় না? তুমি যেটা করেছো তার জন্য এই গ্রামের গরিব মানুষগুলো না খেতে পেয়ে মরবে, পথে বসবে। বিজনেস দেখাচ্ছ কেন? বিজনেস! তুমি তোমার লেকচারটা বন্ধ করবে। তোমাকে বলতেই হবে তুমি এগুলো কেন করেছো। ইউ হ্যাভ টু আনসার মি। তুমি আমাকে প্রশ্ন করছো? How dare you do that? তুমি চাইলে তো এগুলো আটকাতে পারতে উজ্জ্বল। কেন আটকাওনি তুমি? কেন? বেশ করেছি, বেশ করেছি, আমি বেশ করেছি। জানতাম, আমি জানতাম ঠিক এই কথাটাই বলবে। নিজের ভুল, নিজের পাপ ঢাকার জন্য এর চেয়ে বেশি আর কি বলতে পারো তুমি? কি আছে তোমার কাছে? ভুলের ডিসিশনটা এবার থেকে তুমি নেবে। কে তুমি? আবার সেই একই প্রশ্ন। যার আনসার তুমি জানো উজ্জ্বল। বলো না উজ্জ্বল, আমি কে? কে আমি? বলো, টেল মি, আমি কে?
আমি কে? কাওয়ার্ড। হ্যাঁ কাওয়ার্ড, তুমি মিথ্যাবাদী। তুমি সব লোকদেরকে ঠকিয়েছো। ইয়েস, ইউ আর এ কাওয়ার্ড। সবকিছু আমি মুখ বুঝে সহ্য করি বলে এটা ভেবো না। আমি পুরনো রাশি, ভুলে যেও না আমি বিক্রমপুরের মেয়ে। আমার নাম রাশি মুখার্জি। আমি যদি চাই তোমার এই হাত দুটো এক্ষুনি ভেঙে টুকরো টুকরো করে দিতে পারি। Yes, I can do it. ভেঙে টুকরো টুকরো করে দিতে পারি। দেবের সঙ্গে তোর দেখা হলো কোথায়? ও ছোটদার ফ্রেন্ড, জানিস তো? প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন থেকে আমার ওকে ভীষণ ইন্টারেস্টিং লাগে। অনেকটা বাহেমিয়ান টাইপের, সারাক্ষণ ওই গলার মধ্যে ক্যামেরা ঝুলিয়ে ঘুরছে। তবে দারুণ ছবি তোলে। কি করে? কি আবার করবে? এটাই তোর প্রফেশন। তুই জানিস ও না আমার অনেক ছবি তুলেছে, আর আমি তো ধরে ফেলেছি। যেই ধরা পড়েছে তখন বলছে সব ছবি দিয়ে দেবো। দিয়েছে। যে ছবি তুলেছে তার কাছে থাকাই ভালো। আমি ভয় পেয়ে গেলাম। কাওয়ার্ড তাই না? কাওয়ার্ড আমি কাওয়ার্ড তাই না? আমি যদি কাওয়ার্ড হতাম বিক্রমপুরে এতগুলো লোকের জমি রয় অ্যান্ড রয় কোম্পানি হতো না। যদি কাওয়ার্ড হতাম রাশি মুখার্জির বাড়িতে কাজের মেয়ে হয়ে পড়ে থাকতো না। পরের বার থেকে এত বড় বড় কথা বলার আগে এটা মাথায় রাখবে। তুমি নেক্সট টাইম থেকে লেকচার দেবে তো দূরের কথা, একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। তোমার এই ফাঁকা আওয়াজে আমি আর ভয় পাই না। এটা তোমার ফাঁকা আওয়াজ মনে হচ্ছে? হ্যাঁ, আমি তোমার মতন এত কথা বলি না, কিন্তু আমার যেটা করার সেটা আমি করেই থাকি। বুঝতে পেরেছো রাশি মুখার্জি? কিছু করে আমার মুখ বন্ধ করতে পারবে না, কারণ তোমাকে এখন আমি ভয় পাই না। আগে ভয় পেতাম, কারণ আমার হারানোর অনেক কিছু ছিল। এখন আমার আর নতুন করে হারানোর কিচ্ছু নেই। তাই বুঝি। আবার কিচ্ছু নেই। তাই না? প্লিজ উজ্জ্বল, এখনো আবার অনেক কিছু বাকি আছে। কিচ্ছু নেই রাশি, কিচ্ছু নেই না। প্লিজ। কিচ্ছু নেই না রাশি, আর আমার কিচ্ছু নেই না। I hate you. I just hate you, hate you, hate you. আমার প্রয়োজন ছিল বলে আমি এত দিন ধরে তোমাকে টলারেট করেছি। একবার যদি বাড়াবাড়ি দেখেছি তোমাকে আমি হাত পা বেঁধে বাড়ির কোণেতে ফেলে রাখবোই। বিক্রমপুর থেকে তোমাদের মুখার্জি পরিবারের নাম আমি ধুয়ে মুছে রেখে দেবো।